ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা আগ্রাসন অবসানে সম্প্রতি তেহরান তাদের দাবি দেওয়ার একটি তালিকা দিয়েছে। তালিকায় নতুনভাবে এমন একটি দাবি যোগ করা হয়েছে যা আগে তেহরানের শর্তের মধ্যে ছিল না। তাদের দাবিটি হল হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির 1/5 সাধারণত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবহন করা হয়। ইরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। ইরান গুরুত্বপূর্ণ এই জলপথকে বছরে কয়েক শত কোটি ডলার আয়ের উৎসে পরিণত করতে চাইছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও পরিণত করতে চাইছে তারা। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের বাইরের দেশগুলোও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরান অনেকদিন ধরেই হুমকি দিয়ে আসছিল যে হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, কিন্তু তারা যে সেই হুমকিকে এতটা কার্যকর করে ফেলতে পারবে এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহকে বিশৃঙ্খলায় ফেলতে পারবে তা অনেকে ভাবতে পারেননি। এমন অবস্থায় তেহরানের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। তাদের নতুন দাবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালীতে তাদের প্রভাবকে আরও টেকসই করার চেষ্টা করছে। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের বাইরের দেশগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা ইসফান্দিয়ারি বলেন, হরমুজ দিয়ে নিজেদের কৌশল যে এতটা সফল হবে তা ইরানও কল্পনা করেনি। তুলনামূলক কম খরচে ও সহজে উপায়ে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা সম্ভব হয়েছে। দিনা বলেন, এই যুদ্ধ থেকে একটি বড় শিক্ষা হলো ইরান নতুন ধরনের প্রভাব বিস্তারের এই সক্ষমতা বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে সেটি আবার ব্যবহার করার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় এই সক্ষমতাকে তাদের অর্থ আয়ের উৎসে পরিণত করার চেষ্টাও সেই উপলব্ধিরই অংশ। ওয়াশিংটন এই ঝুঁকির বিষয়টি বুঝতে পারছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের পর হরমুজে ইরানের একটি টোল ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা তাৎক্ষণিকভাবে অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ফ্রান্সে G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ইরানের টোল নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের রুবিও বলেন, এটি অগ্রহণযোগ্য, এটি বিশ্বের জন্য বিপজ্জনক। এটি মোকাবিলার জন্য বিশ্বের একটি পরিকল্পনা থাকা জরুরি।